আমরা কি কাজ শিখছি এখানে হচ্ছে আমরা হচ্ছে মেইন মেনুর কাজ শিখছি, তাই না? হেডার অংশের কাজ শিখছি। হেডার অংশতে আমরা কাজ করতে পারবো, তাই না? হেডার অংশের কাজ শিখছি, দেন হচ্ছে আমরা মেনুর কাজ শিখছি, কীভাবে মেনু অ্যাড করতে হয়, দেন পোস্ট কিভাবে করতে হয়, আমরা এইটুকু শিখছি, তাই না? হ্যালো, আর কিন্তু বেশি আমরা কোনো কিছু শিখি নাই। শিখছি কি আমরা কিন্তু এই পর্যন্ত পোস্ট করা শিখছি, যে মেনু কিভাবে অ্যাড করা হয় এইগুলোই কিন্তু আমরা মেইনলি ভাবে এখানে শিখতে পারছি, তাই না? এই মেনুগুলো কেমনে আসলো এইগুলো শিখছি। দেন আমি তারপরও আরেকবার বলি যে আমরা যে পোস্টগুলো করছি, একটু পোস্ট একটা ওপেন করি। আমরা তো এখানে পোস্ট করছি, তাই না? এই পোস্টের এখানে কিন্তু একটা লেবেল দেওয়া আছে। এই লেবেলে কিন্তু কি দেওয়া আছে? ইউটিউব মার্কেটিং, তাই না? ইউটিউব মার্কেটিং দেওয়া আছে, তাই না? দেখেন ইউটিউব মার্কেটিং নিয়ে আমার কোনো আছে, মেনু আছে? মেনু একটা আছে, তাই না? ইউটিউব মার্কেটিং ক্যাটাগরিতে, তাই না? একটা কিন্তু আছে। ইউটিউব মার্কেটিং ক্যাটাগরিতে আমাদের কিন্তু একটা পোস্ট আছে। তারপরে আমরা যদি আরও একটা ধরি, যে আরও একটা পোস্ট আমি এখানে করছি, যে এই পোস্টটা মূলত করছি হচ্ছে মূলত এখানে কি লেভেল দিছে, এখানে ওয়েট এক সেকেন্ড, লিড জেনারেশন, তাই না? এখানে কিন্তু একটা লিড জেনারেশন কিন্তু আমি একটা কিন্তু মেনু অ্যাড করে দিছি, তাই না? মেনু অ্যাড করে দিছি। সো এরকম আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করে কিন্তু লেবেল অ্যাড করে দিছি। সেই লেবেলটাকে আমরা কোথায়, লেবেলটাকে অ্যাড করে দেওয়ার পরে আমরা কোথায় গেছি? লেআউট অপশনে গেছি। লেআউট অপশনে যাওয়ার পরে আমাদের যে মেইন মেনুটা আছে, এই যে মেইন মেনু, তাই না? টপ মেনু, টপ নেভিগেশন হচ্ছে এইটা, এটা হচ্ছে টপ নেভিগেশন। তারপরে আসেন হচ্ছে মেনু বার, এই যে মেইন মেনু, এটা হচ্ছে মেইন মেনু সেক্টর, কিন্তু এটা মেইন মেনু সেক্টর। মেইন মেনুতে আমরা কি করছি? অ্যাড করছি আমাদের যেই লেবেলগুলো আমরা অ্যাড করছিলাম, সেই লেবেলগুলো আমরা এখানে কি করছি? অ্যাড করে দিছি, তাই না? সেই লেবেলগুলো অ্যাড করে দেওয়ার কারণে আমাদের এইগুলা অ্যাড হয়ে গেছে ফিচারে, যে দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে, তাই না? অ্যাড হয়ে যায় না এখানে? যার কারণে এইখানে এগুলো শো করতেছে। এগুলো শো করার জন্য আমরা প্রত্যেকটা পোস্টের লিঙ্ক এখানে অ্যাড করে দিছি, দেন আমরা এখানে সিলেক্ট করে দিছি। এখন হয়তোবা আপনাদের একটা কনফিউজ ঢুকতে পারে, যে কীরকম কনফিউজ, যে আমি একটু ক্লিয়ার করে দিই, যে ভাই আমরা কি নেক্সটে যখন পোস্ট করবো এই ক্যাটাগরিতে, কি এই সাপোজ আমি যদি ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিংয়ে যদি বা ইউটিউব মার্কেটিং যদি পোস্ট করি, তাহলে কি আবার কি এখানে লিঙ্ক অ্যাড করে দিতে হবে? না, এভাবে লিঙ্ক অ্যাড করে দিতে হবে না আমাদের। তাহলে এরকম একটা পোস্ট করে দেখি কেমন, এই কনফিউজটা আপনাদের চেঞ্জ হয়ে যাক, ঠিক আছে? সো তাহলে আমরা এখান থেকে কোথায় যাব? পোস্ট সেকশনে যাব। আমরা পোস্ট সেকশনে গিয়ে আমরা ইউটিউব মার্কেটিং রিলেটেড আরেকটা পোস্ট করব, তাই না? ইউটিউব মার্কেটিং রিলেটেড আমরা আরেকটা পোস্ট করা এখান থেকে দেখব, যে পোস্ট করলে ওইখানে কেমনভাবে বা কীরকম হয়। সো সেটা আমরা দেখব একটু। সো এই ধরনের কোশ্চেন আপনাদের আসতে পারে, দেন তার আগে কোশ্চেনটা যেন না আসে যে পোস্ট করলে কি এখানে লিঙ্ক লেআউটে কি আবার যে অ্যাড করে দিতে হবে? না, অ্যাড করতে হবে না এখানে আমাদের। সো আমরা জাস্ট এখানে শুধু খালি পোস্টটাকে করব, দেন আমাদের সেম পজিশনে আসবে। হোম পেজটা যেরকমভাবে আছে এইরকম পজিশনে চলে আসবে, যে রিসেন্টলি পোস্ট বা পোস্ট, এগুলো সব কিছু ওইভাবেই চলে আসবে। সো ইউটিউব নিয়ে আমি আরেকটা পোস্ট এখানে তৈরি করি, টাইটেলটাকে দিয়ে দিই নিউ পোস্ট। ওকে, নিউ পোস্ট টাইটেলটাকে দিয়ে দিলাম। আমি এখান থেকে পোস্টটাকে কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। একটা ইমেজ আমি এখানে অ্যাড করে দিই। ওকে, আমি এই পোস্টটাকে এখানে অ্যাড করে দিলাম। সিলেক্ট, তা যদি আমার যদি একটু বড় করে নিয়ে আমি এটাকে সাইটে থাকে, এটা একটু লার্জ করে দিই। হ্যাঁ ঠিক আছে, এখন
আমার এটা হয়ে গেছে। সো এখানে লেভেলটাকে আমি দিয়ে দিব, কোন লেভেলে আমি এটা দিব। সো আমি এটা আগে সিলেক্ট করি যে ইউটিউবে দিব, তাই না? এটা আমার কি ইউটিউব মার্কেটিংয়ে যাবে না? এটা আমি বললাম যে ইউটিউব মার্কেটিংয়ে যাবে। সো এটাকে আমি আবার ইউটিউবে নিয়ে যাই। এখানে ইউটিউব আছে, ইউটিউব মার্কেটিং, এখানে লেভেলটাকে আমি সিলেক্ট করে দিলাম, তারপর আবার পাবলিশ করে দিলাম আমি, কনফার্ম। ওকে, কনফার্ম করে দেওয়ার পরে এখানে আমি একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে এখানে আমি এটা পোস্ট করলাম না ইউটিউব ক্যাটাগরিতে, আমি দেখেন ইউটিউব ক্যাটাগরিতে যাই। ওকে, দেখেন এখানে আমার কি এই একটা পোস্ট, তাই না? এই একটা পোস্ট আমার, তারপরে কি আসছে, সরি, ইউটিউব ক্যাটাগরিতে যখন দিলাম তখন ইউটিউবের পোস্টটা এখন আমার এইরকমভাবে চলে আসছে অলরেডি। তারপর আমার ইউটিউব নিয়ে যে একটা পোস্ট আসছে, রিসেন্ট পোস্ট, তাই না? এইরকম ক্যাটাগরিতে আপনি সিলেকশন করে দিবেন, আপনার ইউটিউব ক্যাটাগরিতে এটা অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। ইউটিউবে যে মেনুটা আছে এই মেনুতে অটোমেটিকলি এটা সেট আপ হয়ে যাবে। এটাকে আলাদাভাবে আপনার আর সেট আপ করতে হবে না, বা লিঙ্ক ওইখানে অ্যাড করে দিতে হবে না, এটা অটোমেটিকলিভাবে চলে যাবে। এই যে দেখেন আমার এখানে চলে আসে নাই? কারণ আমার এখানে কিন্তু পোস্ট কম, যার কারণে কিন্তু এখানে কিন্তু এটা দেখাইতেছে। তাছাড়া আপনারটা এভাবেই শো করবে আপনার পোস্টগুলা, ঠিক আছে? আলাদাভাবে এখানে মেনু অ্যাড করে দিতে হবে না, বোঝা গেছে? ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে পোস্টটাকে করতে পারলাম। দেন এখন এখানে সিলেকশন করব। দেখেন এখানে কিন্তু আমাদের একটা অপশন আছে, কি অপশন? ফিচার্ড অপশন। দেখেন ফিচার্ড মেনু আছে, ফিচার্ড মেনু বা মেগা মেনু, তাই না? সো মেগা মেনুটা মূলত কিভাবে হয়, যে অনেকগুলো ইমেজটা এখানে শো করতেছে, একটা পোস্টের পরে আরেকটা পোস্ট চলে আসতেছে। এখানে কি দেখে এটা মেগা মেনু করা আছে? ওকে, এটাতে মেগা মেনু করা নাই। যাই হোক, আমরা একটা মেগা মেনু ফিচার তৈরি করব, মেগা যাকে বলা হয়, বা মেগা ফিচার, মেগা ফিচার যেটাকে বলা হয়। সো এটার জন্য মূলত আমাদেরকে যেটা করতে হবে, সো আমরা যাব হচ্ছে এখান থেকে এডিট অপশনে। এডিট অপশনে গিয়ে আমাদেরকে কি করতে হবে, যে এডিট অপশনে যাওয়ার পরে আমরা এটাকে মূলত যেটা করব যে, ওকে, আমরা একটু এডিট অপশনে যাওয়ার পর ফিচার নামে একটা এখানে কি করব, লেভেল ক্রিয়েট করব। এটাতেই লেভেল ক্রিয়েট করব ফিচার নামে। দেখেন ইউটিউবে একটা তো ক্যাটাগরি, তাই না? ইউটিউব ক্যাটাগরি, ইউটিউবের এখানে আমি এখন সিলেকশন করে দিব যে ফিচার, আমার ফিচারে যে কটা থাকবে আমি সেই কটা ফিচারে নিয়ে যাব। FATURED, ফিচার, বানান কি ঠিক আছে? ফিচার। ওকে, ফিচার মেনুতে চলে যাবে এটা আমার। মূলত আমি এখানে ফিচার মেনুটাকে সিলেকশন করে দিলাম, ঠিক আছে? এইরকমভাবে এটাকে আমি পার ইয়াতে আমি একটা কি করব, আপডেট করে দিব। পার পোস্টকে আমি এখান থেকে ফিচার মেনুতে নিয়ে যাব। ওকে, তারপরে এখান থেকে আরও একটা পোস্টকে আমি সিলেকশন করে নিই। ওকে, এখান থেকে আরও একটা পোস্টকে আমি ফিচার মেনুতে, আমার কথা হচ্ছে ফিচারে আমার যে কটা মেনু থাকবে সেই কটা মেনুকে আমি এখানে কি করে দিব, অ্যাড করে দিব। আপডেট, আমার যে কটা পোস্ট, আমি আবার বলি, যে কটা পোস্ট আমি ফিচারে রাখবো সেই কটা পোস্টের এখানে আমি কি করবো, ফিচার অ্যাড করে দেবো। এটা কিন্তু মাস্ট বি, যদি আপনারা যদি এরকম ডিজাইন করতে যান সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে। ওকে, আমার এখানে 3টা পোস্ট ফিচার অপশনে আমি অ্যাড করে দিচ্ছি। আমি আর একটা দিই, 4টা হলে বেস্ট হয়। ওকে, ফিচার আপডেট। ওকে, এগুলো আপডেট হয়ে গেছে অলরেডি আমার। ওকে, দেখেন এগুলার ক্যাটাগরি এখন ফিচার ক্যাটাগরিতে আমার এটাকে সিলেকশন করে, ফিচার ইউটিউব মার্কেটিং। এখন আমি এখানে একটা রিলোড দেই, দেখেন এখানে কিন্তু আমার ফিচারে কিন্তু শো করে না, ফিচার মেনু। দেখেন ফিচারে কিন্তু আসছে, ফিচারে ক্লিক করতেছি এই মেনুটাতে, একটু দেখেন ফিচার মেনু কিন্তু কাজ করতেছে না, আমার কাজ করতেছে কোনো, কিন্তু কাজ করতেছে না, এটা কিন্তু 400 হয়ে আছে। সো তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যাইতে হবে এখানে মেইন মেনুতে যাব। মেইন মেনুতে যাওয়ার পরে এখানে যে ফিচারের যে লিঙ্কটা দেখতেছেন ফিচার্ড অপশনের, এটাকে আমি এডিট করব। এটাকে এডিট করার পরে এখানে আমাকে লিখতে হবে মেগা স্ল্যাশ ফিচার, ফিচার্স, আমি এটাকে এখানে লিখে দিলাম, ঠিক আছে? মেগা স্ল্যাশ ফিচার, এটাকে এখন আমি কী করবো, সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে সেভ,
ওকে, এখন যে একটা রিলোড দিই আমি আমার পেজটাকে। ওকে, দেখেন ফিচার্ড অপশনে যখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন ফিচারটা কীরকমভাবে সেট আপ হয়েছে। আমার পোস্টগুলো ফিচারে শো করতেছে না? হ্যালো, জি ভাইয়া করতেছি। এটাই মূলত হচ্ছে ফিচারের কাজ, বা ফিচার অপশনে আপনি যখন সেট আপ করবেন মেগা স্ল্যাশ ফিচার, এটা দিয়ে আপনাকে কি করতে হবে, সেট আপ করতে হবে। ঠিক আছে, মেগা স্ল্যাশ ফিচার, আমি কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কোডটা আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে। ঠিক আছে, ফিচার অপশনের এটা, এটা মূলত যদি আপনারা যদি এরকমভাবে ডিজাইন করতে চান যে ফিচার অপশনের ডিজাইনটা, এটাকে মূলত আপনারা এটাকে এইভাবে অ্যাড করতে পারেন, যে ফিচার অপশনটাকে এইভাবে সেট আপ করতে পারেন। তাহলে কি পোস্টটাকে আমি যেই পোস্টকে কি করব, ফিচার্ডে নিয়ে যাব, সেই পোস্টের এখানে কি লিখব, ফিচার্ড মেনু, তাই না? ফিচার্ড মেনু আমি এখানে ইয়া করব, অ্যাড করব। দেন আরও একটা মেনু আছে এখানে, এখানে যে মেনুটা দেখতে পাচ্ছেন এটাকে ইয়া মেনু বলা হয়, এটা ভুলে গেছি, এটাতে আমি, এটার আরও একটু কোডিংয়ের কাজ আছে, সেই কোডিংয়ের কাজটা আমার নেক্সট ক্লাসে থাকবে। সো তাহলে আমার কি এখানে ফিচার্ড আমি অ্যাড করতে পারি নাই? এখানে কি ফিচার, আপনাদের যদি মনে হয় যে আমি আরও ফিচার অ্যাড করব, আরও কোনো ফিচার আমার অ্যাড করা দরকার, এরকমভাবে আমি আরও কোনো ফিচার অ্যাড করে আমি অবশ্যই আরও ফিচার অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে ফিচারে যাব, আমার যদি আরও এখানে অনেক পোস্ট থাকে, যে আমি কিছু টপ পোস্টকে আমি আমার ফিচারে অ্যাড করে থাকবো, প্রত্যেক মেনু থেকে প্রত্যেকটা টপ মিয়াকে আমি কি করব, ফিচারে অ্যাড করব, ফিচার অ্যাডে অ্যাড করব, আপডেট। ওকে, দেখেন ফিচারটা আমার এটাও অ্যাড হয়ে গেছে। ওকে, ফিচারে যাই, হোয়াইট লোড নিচ্ছে একটু, দেখেন ফিচারটা কিন্তু আমার এগুলো কিন্তু চলে আসছে, তাই না? সো এটাই মূলত হচ্ছে আপনি ফিচারটা যে কটা অ্যাড করতে চাচ্ছেন সে কটা ফিচারটা আপনাকে কি করতে হবে, ওই ফিচার্ড অপশনে গিয়ে লিঙ্কটাকে সেট আপ করে দিয়ে আসতে হবে, তাহলে দেন এটা অটোমেটিকলি ফিচার্ডে অ্যাড হয়ে যাবে, আপনাকে এক্সট্রা করে আর ফিচার্ডে যে লিঙ্কগুলোকে দিয়ে আসতে হবে না। সো এটাই মূলত হচ্ছে মেগা স্ল্যাশ ফিচার্ডের কাজ। ঠিক আছে, লোড নিচ্ছে এত বারবার, দেখেন মেগা এটা 400, এটা আমার প্রয়োজন নাই, মেগা এই অপশনটার আমার প্রয়োজন নাই, এটাকে আমি ডিলিট করে দিই। মেইন মেনু, মেগা মেনু, এটা প্রয়োজন নাই আমার, এটাকে আমি ডিলিট করে দিলাম। সেভ, এটা আমার প্রয়োজন, আমার যেটা যেটা প্রয়োজন সেটা আমার এখানে চলে আসছে। ফিচার মেনু এখানে সবগুলো আমার খুব সুন্দরভাবে সাজাইছি। আমি এখানে কিছু টপ যেগুলো আমার ভিজিটর বেশি বা প্রিয়া বেশি, সবগুলোকে আমি মেগাতে আমি কি করব, সেট আপ করে রাখবো, প্রত্যেকটা মেনু বারের আমি একটা পোস্টকে আমি কি করব, সেট আপ করে রাখবো, তাহলে দেন আমার এগুলো সবগুলো এই মেগা মেনুতে চলে আসবে। এটা মূলত হচ্ছে মেগা মেনুর কাজ। ওকে, তাহলে আমরা একটু ইয়াতে যাই, তাহলে আপাতত আমাদের কাজ কী কী শেখা হলো, মেইন টপ নেভিগেশন, তারপরে মেইন মেনু, তারপরে মেগা মেনু, তারপরে এখানে মেনু কীভাবে অ্যাড করা হয় সেটা শিখলাম। এখন আমরা এইটুকুর অংশ একটা কাজ আছে, সেই কাজটা আমরা পরবর্তীতে শিখবো, কারণ এইটুকু অংশতে আমাদের কিছু কোডিংয়ের কাজ আছে। আমরা এখানেতে কিছু শিখবো হচ্ছে মূলত এই পাঁচটার আমাদের কাজ শিখবো, মেইন পেজের এই অংশটুকুর কাজ শিখবো। ঠিক আছে, মেইন পেজের এই অংশটুকুর কী কী কাজ আমাদের প্রয়োজন বা কী কী কাজের প্রয়োজন নাই। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন ফেসবুক বার, তাই না? ফেসবুক লাইকের যে অপশনটা আছে, এটা দেখতে পাচ্ছেন, ফেইকে এরকম অপশনটা আপনি নিয়ে আসতে চাচ্ছেন না আপনার পেজে? এখানে কি রাখবেন ওই রকম কোনো কিছু? দেখান ভাইয়া আসতেছে। ওকে, তারপরে রিসেন্টলি পোস্ট আমি কি করছি, রিসেন্টলি পোস্ট এখানে শো করতেছে, তারপরে কমেন্ট অপশন এখানে শো করতেছে, তারপরে ফ্যাশনের এটা আমার কোনো প্রয়োজন নাই। তার মানে এখানে আমার যেটা যেটা প্রয়োজন সেটাকে আমি কি রাখবো। ঠিক আছে, যেটা আমার প্রয়োজন নাই সেটা আমার রাখার কোনো দরকার আছে? রাখার দরকার নেই। এখানে ফটোগ্রাফি আছে, ফটোগ্রাফিরও আমার প্রয়োজন নাই, ব্লগের অ্যাক্টিভ এটারও আমার প্রয়োজন নাই। এখানে পোস্টের ডেট এগুলো সব কিছু সিলেকশন হয়ে থাকে, 5 তারিখে কোনটা হলো, 6 তারিখে কোনটা হলো, এখানে সেই ডেটটা অনুযায়ী শো হয়ে থাকবে। ঠিক আছে, ট্যাগ এটার আমার প্রয়োজন নেই। তাহলে আমরা কোথায় যাব, দেখেন এইখানে দেখেন স্লাইড রাইট, সাইড বারে রাইট অংশ, এটাতে গিয়ে আমরা কি করব, এডিট অংশ, এডিট অংশতে গিয়ে আমাদের যেই ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজের এরকম একটা কোডিং অপশন থাকবে। ঠিক আছে, এটা মূলত আমি রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে আপনার ফেসবুক অংশটাকে আপনার এখান থেকে, সরি ওয়েট 1 মিনিট, মেনুটাকে ডিলিট করে দিলাম।
ওকে, জাভাতে যাব, অ্যাড টাইটেল ফেসবুক। ফেসবুক কন্ট্যাক্টের প্রয়োজন নেই। ওকে, ফেসবুক বলেছে ভাইয়া, জি ভাইয়া, ও আচ্ছা, ফেসবুক ওকে। ফেসবুক, এই ফেসবুক অংশটা এখানে এখন আপনাকে কি করতে হবে, কন্টেন্ট নিয়ে আসতে হবে। আপনার ফেসবুকের যে কন্টেন্ট বা কোডিং বলা হয়, এটার কন্টেন্ট আপনাকে এখান থেকে নিয়ে আসতে হবে, যেটা আপনার মূলত জাভা স্ক্রিপ্ট বা কোডিং বলা হয়। এই কোডিংয়ের জন্য আপনাকে কোথায় যাইতে হবে, ফেসবুক পেজে যাইতে হবে। ওকে, আমি এরকম একটা ফেসবুক পেজে দিয়ে আনি। ওয়েবসাইটে আমার ফেসবুকের যে শেয়ার অপশনটা আছে, এটাকে মূলত আমি কি করব, অ্যাড করে দেব। একটু কোডটাকে নিয়ে আসি। এই কাজটা করতে গেলেই ঝামেলা হয়ে যায়, কোডিংয়ের ভিতরে ঢুকতে হয়, অনেক ঝামেলা আছে এটা। আচ্ছা, কোডিংয়ের যে পার্ট আছে, কোডিংয়ের পার্টটা আমি ফেসবুকে এটা রেখে দিলাম, কারণ এখানে কোডিংয়ের একটু পার্ট আছে। এই পার্টটাকে আমি একটু পরে, এটাকে আমি আগামী ক্লাসে, কারণ কোডিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো আমি পরে করব, কারণ কোডিংয়ের পার্টগুলোতে একটু ঝামেলা আছে, কারণ প্রত্যেকটা পার্টের জন্য আমাদেরকে কোডিং সেক্টরে, HTML সেক্টরে যাইতে হবে এবং সেখান থেকে আমাদেরকে সেট আপ করতে হবে। ওকে, এটা এরকমই থাক, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। ওকে, ফ্যাশন ট্যাব, এখানে দেখেন ফ্যাশন নামে একটা ট্যাব আছে, তাই না, ফ্যাশন নামে। এটা কি আমার রাখা প্রয়োজন? আমার ফ্যাশন, এটার তো কোনো কাজ নেই না, আছে। বা এটাকে আমি যদি অন্য কোনো করে দিয়ে রাখি, যে আমার পোস্টের পার পোস্ট, ফ্যাশন পোস্ট বা ফ্যাশন, আমি কোন ক্যাটাগরির একটা পোস্ট, সাপোজ আমি হচ্ছে মূলত মার্কেটিংয়ে নিব, আমি এখানে মার্কেটিং রিলেটেড, যদি আপনার মনে হয় যে মার্কেটিং রিলেটেড এখানে অ্যাড করা প্রয়োজন, তাহলে আপনি এখানে কি করবেন, অ্যাড করে দেবেন, ঠিক আছে। দেখেন এখানে আমি মার্কেটিং রিলেটেডের এখানে পোস্ট ট্যাগ 3 পোস্ট, এখানে আমার মার্কেটিংয়ের 3 পোস্ট এখানে সেট আপ সিলেকশন হবে। ওকে, আমি রিলোড দেই। দেখছেন আমার মার্কেটিংয়ের পোস্টগুলো চলে আসে নাই। মার্কেটিংয়ের কয়টা পোস্টকে আমি শো করতে চাইছি এখানে, 3টা পোস্ট, 3টা পোস্টকে না, 3টা পোস্টকে, জি ভাইয়া, যত সংখ্যা লিখে দেওয়া যাবে হ্যাঁ ততটুকু। কিন্তু এখানে একটা জিনিস কি, আমার এখানে মার্কেটিংয়ের এটাতে মূলত কোনো দরকার নেই এই পোস্টটাকে, তাহলে এখানে আমাকে আরও কিছু মেনু অ্যাড করতে হবে, তাছাড়া খারাপ দেখাইতেছে, তাই না। আমার এটার কোনোভাবে এখানে এই ট্যাবটার কোনো প্রয়োজন নাই, এই ট্যাবটা আমার এক্সট্রা একটা ট্যাব, আমি এটাকে রিমুভ করে দেবো, দিয়ে আমি এটাকে সাজানোর চেষ্টা করতেছি। এখন দেখেন যে এটা কত স্মুথলি একটা বেস্ট হলো, যে রিসেন্টলি পোস্ট কেউ খুঁজতেছে, লাস্ট কমেন্ট খুঁজতেছে কেউ, আর এটা কই গেল, ওটাও ডিলিট হয়ে গেছে। ওকে, ওয়েট, রিসেন্টলি পোস্ট, ট্যাব পোস্ট, 3টা ট্যাবই ডিলিট হয়ে গেছে। ওয়েট, ওয়েট এক্সট্রিম, সেভ কমেন্ট, আমার কমেন্ট, অল কমেন্ট, এখানে 3টা কমেন্ট শো করবে বা 3টা কমেন্ট শো করাবেন না, সেই বিষয়টাও আপনাকে এখানে দিতে হবে। দেখি এখন আসার কথা, এখানে এখনো আসলো না। ওকে, সাইট হেডার, ট্যাব 1, জাভা স্ক্রিপ্ট, অ্যাড গ্যাজেট অপশনে যাবেন। অ্যাড গ্যাজেট থেকে আপনার এখান থেকে যেটা যেটা মনে করেন যে প্রয়োজন, সেটাকে আপনি এখান থেকে নিয়ে আসবেন। লেবেলে, লেবেলে কী কী আছে, অল লেবেল, নো দরকার নেই আমার অল লেবেল। অ্যাড গ্যাজেট, ফ্যাশন, ব্লক ফিট, ট্রান্সলেট, কন্ট্যাক্ট,
ওকে, এখানে মার্কেটিং লেভেলের পোস্টের কথা বলা হয়েছে। সো মার্কেটিং লেভেলে যদি কোনো পোস্ট থাকে সো সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। দেখেন আমি এখানে অ্যাড করে দিই মার্কেটিং। ওকে, এখন দেখেন যে এখানে মার্কেটিং লেভেলের কিছুই আমাদের চলে আসছে মেনু। এখানে আসার কথা এখন অলরেডি। এই যে দেখেন মার্কেটিংয়ের যে পোস্টগুলো এখানে শো করছে, মার্কেটিংয়ের যে পোস্টগুলো আপনার শো করা যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখানে এগুলো অ্যাড করে দিতে পারবেন। কমেন্টস, মার্কেটিংয়ে যে রিসেন্ট পোস্ট, ঠিক আছে, এগুলো মূলত হচ্ছে আপনার এখান থেকে অলরেডি চলে আসবে। এখানে আপনাকে কোডিংয়ের মাধ্যমে এখানে মার্কেটিং, কারণ এই ট্যাবটা আপনার এক্সট্রা একটা ট্যাব, যে ট্যাবটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। স্ল্যাশ পোস্ট, এগুলা এক্সট্রা কোডিংয়ের কোনো প্রয়োজন নাই এখানে পোস্টের জন্য। আপনার মার্কেটিং লেভেলে যে পোস্টগুলা, একটা কোডিং ভুল গেছে, আছে এটা আমি দেখতেছি। সো এইগুলা মূলত আপনার মার্কেটিং সেক্টর বা এইগুলো সেক্টর আপনার এখানে আমার মনে হয় না যে এটা প্রয়োজন আছে, কারণ এখানে তো কেউ সার্চ দেবে না। সার্চ দেবে কেউ? এখানে কিন্তু কেউ সার্চ দেবে না। মার্কেটিং ক্যাটাগরি হোক বা যেই ক্যাটাগরি হোক, এখানে কিন্তু কেউ এভাবে সার্চ দিবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই মেনুটা আমার কিন্তু এক্সট্রা একটা মেনু, তাই না? এই মেনুটাও কিন্তু আমার এক্সট্রা একটা মেনু। আমার এই মেনুটা বাদ দিয়ে আমি এইখানে অন্য একটা মেনু কিন্তু অ্যাড করতে পারি। যদি কি মেনু অ্যাড করতে পারি, দেখেন এখানে ব্লগ সার্চ বা ব্লগ কিন্তু কেউ সার্চ দেয় না, তাই না? আমি ব্লগ সার্চের একটা মেনু এখানে অ্যাড করে দিতে পারি কিন্তু চাইলে। তাহলে আমার এটা কিন্তু মূলত একটা বেস্ট একটা ইয়াতে চলে আসবে। সেটা আমি এটা রিমুভ করে দেওয়ার কথা, আমি আরেকটা রিমুভ করে দিয়ে বসে আসছি। আচ্ছা যাই হোক, ব্লগ সার্চ দিস ব্লগ। ওকে, আমার এখানে ব্লগ সার্চের যে অপশনটা আছে আমি সেটা এখানে অ্যাড করে দিলাম। ফেসবুক এটা যাক, ফেসবুক আমি পরে ওইটা অ্যাড করে দেবো আমি। ওকে, দেখেন ব্লগ সার্চ, এখানে আমার ব্লগের কি সার্চ, মার্কেটিংয়ের ব্লগ সার্চ করবে কেউ। মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে তাহলে এখানে মার্কেটিংয়ের যে ওয়েগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আসে নাই? দেখেন তো মার্কেটিং রিলেটেড আমার, তাহলে আমার এই মেনুটাই কিন্তু বেস্ট, তাই না? কমেন্টস, সো এইগুলাই কিন্তু আমার এখানে বেস্ট কিন্তু, তাই না ভাইয়া? সো তাহলে আমার কিন্তু ওই মেনুর কিন্তু কোনো প্রয়োজন নাই, না আছে ওই মেনুটার কিন্তু এক্সট্রা কিন্তু কোনো প্রয়োজন নাই। আপনার যদি এখানে ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় অ্যাবাউট ইয়ার লোকেশন, এগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। সো এটাই মূলত হচ্ছে আমাদের মার্কেটিংয়ের যে মেইন ইয়াগুলো আছে সেগুলো মূলত আমাদের এইটাতে সেট আপ করা প্রয়োজন। ওকে, টেক্সট ব্লগ, ব্লগ লিস্ট। ওকে, এটা কেন আমরা ফেসবুকের লিঙ্কটাই দিয়ে রাখবো, এটা পরবর্তীতে আমি এটা একটু রেডি করে রেখে দিই। থাক, তাহলে সার্চ ব্লগ এখানে কিন্তু আমরা অ্যাড করা পারছি, তাই না? সার্চ ব্লগ লিস্টে আমাদের যেটা প্রয়োজন সেটাকে আমরা সার্চ করে এখান থেকে বের করতে পারবো, তাই না? কারো যদি কোনো পোস্টের যদি প্রয়োজন হয় সে এখান থেকে সার্চ দিয়ে কী করতে পারবে, বের করতে পারবে, তাই না? আমাদের এটা বের করতে পারবে। তারপরে আসেন যে আমাদের হচ্ছে মূলত ডিজাইন নিয়ে, বা এইটা একটা পোস্ট করছে যে ডিজাইন ইউর অ্যালগরিদম, বা এইটা এখানে কি আমাদের চ্যানেল বা পোস্ট আমরা কিন্তু বিভিন্ন চ্যানেলে কী করে থাকি, সাবস্ক্রাইব করে থাকি, যে ওই চ্যানেলে যখনই কোনো ভিডিও আসুক বা যখনই কোনো কিছু আসুক তখন আমাদের এটাতে কি নোটিফিকেশনটা যেন চলে আসে, তাই না? এরকম কিন্তু একটা কিন্তু আমরা ওয়ে থাকি, তাই না ভাই? সো সেই রকম আমাদের ভিজিটর বা যদি আসে বা আমরা কখন কি পোস্ট করলাম এরকম কোনো অপশন যদি সাবস্ক্রাইবারের জন্য কারো যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই সে আমাদের এটাতেও কি করবে, সো সেটাতে মূলত ওকে সেইখানে কি করবে, সেইখানে মূলত তার এটাও মূলত হচ্ছে একটা কোডিংয়ের অপশন আছে। সো এটাও মূলত ভিডিও দেওয়া আছে আমাদের, এটাতেও ভিডিও অ্যাড করতে হবে ওয়াইড সহকারে, ভিডিও লিঙ্ক সহকারে এটাতেও অ্যাড করে দিতে হবে ইউটিউবে। ওকে, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই লিঙ্ক কিন্তু আমি এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি না? ওকে, আমি আমার চ্যানেলের একটা লিঙ্ক এখানে অ্যাড করে দিই। যে কোডিংটা এখানে সবারটাতে আছে, কিন্তু এই কোডিংটা মূলত সবারটাতেই আছে। যখন ওই অপশনটা থাকবে তখন ওখানে কোডিং থাকবে। সো এখানে যা শুধু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি অ্যাড করে দেবেন। আর
কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি যখন ভিডিও দিবেন বা কোনো কিছু দিবেন, সো এই লিঙ্কটাই শুধু জাস্ট অ্যাড করে দেবেন আপনি ওইখানে। সেখানে চাইলে আপনি চ্যানেলের লিঙ্কটা ওইখানে অ্যাড করে দিতে পারবেন। এটাই কিন্তু একটা মার্কেটিং, ঠিক আছে? আপনার যদি কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলের লিঙ্কটা ওই কোডিংয়ে গিয়ে অ্যাড করে দিয়ে আসতে পারবেন। এটাও কিন্তু একটা মার্কেটিং, এটাও কিন্তু একটা ধরা যায় যেটাকে কিন্তু ব্যাকলিঙ্ক বলা হয়। ওকে, চ্যানেলের লিঙ্কটা নিই। ওকে, দেখেন এখানে ইউটিউবের যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টের ভিতরে আমি কি করব, আমার লিঙ্কটাকে অ্যাড করে দিয়ে দেবো এটা মূলত সেভ। ওকে, দেখেন আমার এটা কিন্তু আমার চ্যানেলের লিঙ্কটা কিন্তু ভিডিওর লিঙ্কটা কিন্তু এখানে শো করবে অলরেডি। আসতেছে না কেন? স্ক্রিপ্টে ভুল গেল এটাতে। ওই যে একটা নামের মতো ছিল ভাইয়া, ওই নামটাও চাইতে পারো তো শুধু ওই জিরোর আগ পর্যন্ত। দাঁড়ান, এই যে অ্যালো টু ইসকন ঠিকই আছে, এটা স্ক্রিপ্টটা এটা ঠিকই আছে, ভিডিও ওয়ালপেপার। আচ্ছা দাঁড়ান, তো এর নামে কোনো চ্যানেল আছে কিনা একটু দেখে আসি। তাহলে আমার চ্যানেলের নামটা এখানে অ্যাড করে দিতে হবে। আচ্ছা যাই হোক, এখানে যেটা প্রবলেম হয়েছে মূলত স্ক্রিপ্ট কপি পোস্ট ইউটিউব সিক্রেট ফ্রেম বর্ডার অ্যালাউ ফুল স্ক্রিন ডিবি প্লাস ভিডিও ওয়ালপেপার, তো ঠিকই আছে এখানে। স্ক্রিপ্টটা তো ওইভাবে সাজানো আছে মূলত। স্ক্রিপ্টে স্ক্রিন না ভাইয়া স্টপ করে দিচ্ছি। স্টপ হয়ে গেছে, সরি। এবারে লেগুটা আসার কথা। আচ্ছা যাই হোক, এখানে কোডিংয়ের একটা ঝামেলা হয়ে গেছে, কোডিংটা আমাকে একটু সলভ করতে হবে। ওকে ওয়েট, তারপরে এটা আমার দরকার নাই, রিমুভের এটা দরকার নাই, ব্লগের ওয়েট এটার আমার প্রয়োজন নাই, আমার ট্যাগটাকেও আমি শো করব না, ঠিক আছে? আপনার এখানে যদি পোস্ট এটা দেখতেছেন যে ব্লগের এটা আপনি মান্থলিতে কোন ব্লগটা কত কোন সময় পোস্ট করছেন সেগুলো যদি আপনি যদি সিরিয়ালভাবে নিতে চান, আপলোড ডাউন এগুলো আপনি যদি মান্থলি বা উইকলিতে একটা রিসিভ বা দেখতে চান যে জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে আপনার যদি হয় যে আপনি এইভাবে দেখবেন ওল্ড পোস্ট শো পোস্ট এইরকমভাবে আপনার সবগুলো এখানে সেভ করে দেবেন অলরেডি। আমার এই ট্যাগ অপশনটারও কোনো প্রয়োজন নাই, এটাকেও আমি রিমুভ করে দেব। তাহলে দেখি আমার এখানে কোনটা কোনটা অ্যাড হয়ে গেল। এগুলো স্ক্রিপ্ট পাওয়া যায়, তাহলে আমার এখানে আপাতত এই অপশনগুলো থাকলো। আমার কয় তারিখে পোস্ট দরকার সেই পোস্টগুলো এখানে শো করবে, যার যেটা প্রয়োজন বা আমি যেই কয় তারিখে পোস্ট করছি সে সেই কয় তারিখে এটা পেয়ে যাবে, ঠিক আছে? সো এটা মূলত হচ্ছে আমাদের এই পাশটা বা বাম পাশটা সাজানোর জন্য আমাদের এইভাবে আমাদের এখানে সাজায়, যেগুলো এক্সট্রা প্রয়োজন সেগুলো আমরা রাখবো। কারণ আমি কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন যে কমেন্টকে শো করতে চাচ্ছি না, তাহলে কমেন্টকে যেহেতু শো করবো না তাহলে কমেন্টটাকে আমি কি করব, রিমুভ করে দিব। কমেন্টকে আমার কোনো দরকার নাই, তাহলে কমেন্টটা আমার এখানে শো করবে না এই পেজে। তাহলে আমার এখানে সার্চ দিস পেজ আর হচ্ছে রিসেন্টলি পোস্ট এই দুইটা এখানে আমার শো করা দরকার। তাহলে আপনি যেটা শো করাবেন না সেটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। রিসেন্ট পোস্ট আমার দরকার, আমার অন্য কোনো পোস্টের কোনো প্রয়োজন নাই। তাহলে আমার এখানে সেটা এখানে প্রয়োজন, আমার যেটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? সো এখন আসেন যে আমার ফুটার অংশ, আমি এই অংশটুকুর কাজের সাথে এই অংশের কাজের কিছু কোডিং আছে সেগুলো আমি একসাথে করে দেখাবো। এখন হচ্ছে এখানে কি কি থাকে, একটা ফুটার অংশ নেই,
সো ফুটার অংশে কী কী থাকে, আমরা যদি একটা পোস্টে যাই, একটা পেজে, একটা ওয়েবসাইটে যদি যাই, দেখেন ফুটার অংশতে তারা কী কী রাখছে সেটা একটু দেখাই। যে ফুটার অংশতে মূলত কী কী থাকে একটা ওয়েবসাইটের। ফুটার অংশতে থাকে লার্ন মোর, তাই না, অ্যাবাউটের পর এডুকেশন, ফোরাম, ব্লগ। এটাতে আমি একটা দেখলাম। দেন আমরা হচ্ছে আরও দু একটা ওয়েবসাইট দেখি যে তাদের মূলত ওয়েবসাইটে কীরকমভাবে সাজাইছে। তাদের হচ্ছে ওকে, তাদের ফুটার অংশ এখানে অ্যাবাউট দিছে, তাদের এসিওর কথা দেখছে, লার্ন মোর, ব্লগ, নিউজলাইট, এসে, কোম্পানি, অ্যাবাউট। ঠিক আছে, এই পর্যন্ত তারা দিয়ে রাখছে। সো আমরাও মূলত এই হেডার অ্যান্ড ফুটার অংশটাতে এইটাকেও আমরাও অ্যাড করে দেব। তার মানে দেখেন এখানে কি আছে, কাস্টম ওয়াইড, রিসেন্ট পোস্ট ইন স্পোর্টস, বিউটি। সো এইগুলো আমাদের কোনো কিছু প্রয়োজন আছে? প্রয়োজন নেই। সো আমরা এখানে যাব, গিয়ে আমরা এখানে কি করব, যে আমাদের কিছু পেজের যেটা অ্যাবাউট সেকশনটাকে আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাবাউটে মূলত আমাদের কোম্পানির সেকশন সম্পর্কে থাকে। ঠিক আছে, সো অ্যাবাউটটাকে আমি এখানে আপলোড করে দেবো। অ্যাবাউট তার মানে রিসেন্টলি পোস্ট বা রিসেন্টলি স্পোর্টস, এখানে আমাদের রিসেন্টলি এখানে দরকার নেই। এখানে মূলত আমরা HTML এর সাহায্যে কিছু কাজ করে রাখবো আমরা। ঠিক আছে, সো এটা মূলত হচ্ছে আমাদের এইগুলো আছে, এটা থাক, বিউটির দরকার নাই, এটা আমি রিমুভ করে দেবো। আমার দুইটাই থাক ব্লগে, আমি দুইটার বেশি রাখবো না। ওকে, দেখেন মোস্ট রেয়ার, রিসেন্টলি পোস্ট, এই দুইটা মূলত চলে আসছে। এখানে পোস্টের একটা লিঙ্ক চলে আসছে। সো এইগুলো মূলত হচ্ছে অ্যাবাউট ক্যাটাগরি। অ্যাবাউট ক্যাটাগরিতে এখন যদি মনে হয় যে আপনার এইগুলা প্রয়োজন নাই, ঠিক আছে, সো তাহলে আপনাকে মূলত মেনু আকারে সাজাইতে হবে। এখানে মূলত মেনু আকারে সাজাইতে হবে। সো এখানে মেনু আকারে সাজানোর জন্য আপনাকে এই যে HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এগুলোর সাহায্য নিতে পারেন, বা আদার্স এইগুলোর আপনি সাহায্য নিতে পারেন। যে ইমেজ রাখবেন না, লেবেল রাখবেন না, টেক্সট রাখবেন না, কি রাখবেন, এখানে মূলত আপনি সেভাবে এগুলা সাজাইতে পারেন। সো আমি এখানে একটা জিনিস রাখি যে ইমেল কন্ট্যাক্ট ফর্ম একটা রাখবো, ইমেল কন্ট্যাক্ট ফর্ম। ওকে, এটা উপরে থাকবে কন্ট্যাক্ট ফর্ম। দেখেন আমার এখানে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসবে অ্যাবাউটের নিচে। দেখেন কন্ট্যাক্ট ফর্মের নিচে কি অ্যাবাউট উপরে যাওয়ার কথা, অ্যাবাউটটা আমার এখানে কন্ট্যাক্ট ফর্মটাকে আমি রাখতেছি, তাই না। সো কন্ট্যাক্ট ফর্ম এখানে দিয়ে মনে খারাপ দেখাইতেছে আমার, যেটা মনে হয়। ওকে, একটু ওয়েট, সেটিং এখানে দিয়ে কন্ট্যাক্ট ফর্মটা আমি কন্ট্যাক্ট ফর্ম অ্যাড হয়ে গেছে, কন্ট্যাক্ট ফর্ম একটা। সো এখানে আমি আর কি কি দিতে পারি, যে অ্যাবাউট সেকশনে কি কি থাকতে পারে, হোম, তাই না, এখানে হোম দেখা যাচ্ছে, তাই না, হোম বাটন থাকতে পারে। এসইও, নিউজলেট বা আরও কোনো আনুষঙ্গিক যদি কোনো ইনফরমেশন থাকে, সো সেগুলো আমি একটা প্রফেশনাল একটা ওয়েবসাইটে যাই, এক সেকেন্ড, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দেখি এজেন্সিগুলোর একটা পোস্টার, আমি একটা হোম সেক্টর কী কী বাটন থাকে সেগুলো একটু আমি যাচাই করে নিই। কন্ট্যাক্ট ফর্মটা চলে গেছে। ভাই শোনা যাইতেছে? ওকে, তাহলে আমরা এখান থেকে যাই, যে আমরা একটা ব্লগ সাইটকে আউট করে দিয়েছিলাম। শোনা যাচ্ছে না ভাইয়া? হ্যালো, জি ভাইয়া শোনা যায়। ওকে, ঠিক আছে। সো আমি একটা সাইটের এরকম একটা দেখে নেই, যে ওই সাইটগুলো থেকে আমি একটা ফুটার অংশটা তৈরি করে নেবো, যে ফুটার অংশটাতে কী কী থাকে। ঠিক আছে, দেখেন এখানে অ্যাবাউট আছে, রিসেন্টলি আছে, আর হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা আমি রেখে দিয়েছি। কন্ট্যাক্ট ফর্মটা অবশ্যই ইম্পর্টেন্ট এখানে। সো কন্ট্যাক্ট ফর্মটা আমার সাথে যদি কন্ট্যাক্ট করে, তাহলে এই কন্ট্যাক্ট ফর্মটাতে তাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তার নাম, ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে মেসেজ, সে কী মেসেজ দিতে চাচ্ছে, সো সেটা তাকে ফিল আপ করে আমাকে দিতে হবে। সো অ্যাবাউটে আমি আর কী কী রাখতে পারি, তাই না। সো অ্যাবাউটে এখন আমি যদি ইচ্ছা করি যে আমার অ্যাবাউটে কী কী, আমার অ্যাবাউট সম্পর্কে কী তথ্য লাগবে, তাই না। সো এই অ্যাবাউট অংশটাতে আমাদের কি, আমার যে পোস্টটা আমি তৈরি করে রাখছি 3 পোস্ট, অ্যাবাউটে যে 3 পোস্ট হয়, সেই 3 পোস্টের লিঙ্কটা আমাকে এখানে অ্যাড করে দিতে বলতেছে। ওকে, আমি অ্যাবাউট সেকশনের এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করে আনবো,
আনার পরে অ্যাবাউটে আমার যখন কেউ ক্লিক করবে তখন আমার কোম্পানির অ্যাবাউট সম্পর্কে সে কী পাবে, তথ্য পাবে, তাই না? আমার 3টা পোস্ট দরকার নেই অ্যাবাউটের। ওকে, আমি অ্যাবাউটটাকে ওকে করে দিলাম। এখন দেখেন যে অ্যাবাউট সেকশনটা কীরকম কাজ করে। তাহলে আমি এখানে অ্যাবাউটের লিঙ্ক অ্যাড করে দিলাম, তাই না? আচ্ছা, একটা তো ভুল গেছে একটা জিনিস, এখানে লিঙ্ক থাকবে না, মূলত এটা অ্যাড হয়ে যাবে, এমনিতে শো অ্যাড হয়ে যাবে। অ্যাবাউট ওটা লিঙ্ক থাকবে না, অ্যাবাউটে থাকে যেমন অ্যাবাউট আস, অ্যাবাউট কোম্পানি, সরি এটা হচ্ছে অ্যাবাউট কোম্পানি, তার মানে আমাদের কোম্পানির সম্পর্কে তথ্য যাবে। অ্যাবাউট কোম্পানি আমি এখানে অ্যাড করে দিলাম। যে তারপরে অ্যাবাউট আস, তার মানে আমাদের কোম্পানির সম্পর্কে কিন্তু অনেকে তথ্য প্রয়োজন পড়তে পারে, তাই না? সো অ্যাবাউট আস আমি এখানে দিয়ে দেব। অ্যাবাউট আস লিঙ্কটাকে এখানে অ্যাড করে দিলাম, সেভ অ্যাজ। ওকে, রিলোড দিয়ে একটা রিলোড দেওয়ার পরে এখানে লিঙ্কটাকে শো করতেছে কেন, তো লিঙ্কটা শো করার দরকার তো নাই। ওকে, এক সেকেন্ড, এটা তো লিঙ্ক আপ হওয়ার কথা না। ব্লগ পোস্ট, মেইন পোস্ট, পপুলার পোস্ট, হেডার, ফুটার অ্যান্ড লেবেল। সেন্সার লেবেল এখানে অ্যাড করে দিতে হবে, লেবেলে সিলেক্ট লেবেল, লেবেলও না। এক সেকেন্ড ভাইয়া, মানে মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায় তো এগুলো কাজ করতে করতে। লিস্টে লিঙ্ক, ওকে, টাইটেল অ্যাবাউট আস। এখানে অ্যাড হবে না, টাইটেল ইউআরএল লিস্ট লিঙ্ক অ্যাবাউট আস, সেভ। দেখি এখন, দেখি এখন তো হয়ে যাওয়ার কথা এটা। হ্যাঁ, অ্যাবাউট হয়েছে। এই অ্যাবাউট আসটা এটা কোম্পানি, এই যে দেখেন হয়ে গেছে না ভাইয়া, আমার অ্যাবাউট আসের এই লিঙ্কটা, একটা লিঙ্ক আপ কিন্তু হয়ে গেছে অলরেডি আমার, ঠিক আছে? অ্যাবাউট আসের এটা কিন্তু আমার লিঙ্ক আপ হয়ে গেছে। অ্যাবাউট আসে, এই যে দেখেন অ্যাবাউট আস, আমার অ্যাবাউট আসে HTML এ চলে গেছে অলরেডি। তাহলে আমার এই অ্যাবাউট আসের দরকার নাই, এটা রিমুভ। ওকে, তাহলে এখানে একটা কাজ করে আসি, শর্ট ইজ অ্যালফাবেটে, এটা দরকার নাই, টাইটেল। ওকে, অ্যাবাউট কোম্পানি, শেষ। আমার কোম্পানির সম্পর্কে যদি কারো কোনো তথ্য প্রয়োজন পড়ে, সে আমার কোথায় যাবে, এই অ্যাবাউট আসে, অ্যাবাউটে ক্লিক করে যাবে, তাই না? অ্যাবাউটে ক্লিক করে যাবে। তাহলে অ্যাবাউট আসের ভিতরে কিন্তু চাইলে কিন্তু আমি আরও কিছু ঢোকাইতে পারি, যেমন হচ্ছে আমি ঢোকাই দিলাম কোম্পানি প্রোফাইল। কোম্পানি প্রোফাইল যদি আমার যদি মনে হয় যে কোম্পানি প্রোফাইল আমার ঢোকানো দরকার, তাহলে কোম্পানি প্রোফাইলও, তার মানে কি এটা অ্যাবাউট কোম্পানি বা অ্যাবাউট সেকশন এটা হচ্ছে, তাই না? অ্যাবাউট সেকশনের ভিতরে ওইটা অ্যাড হয়ে যাচ্ছে। ভাইয়া কি কিছু বলতেছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে না ভাইয়া? জি জি, এখন কি কিছু বললেন, আসলে শোনা যায়নি ও তো। আচ্ছা, শুনেন, আমাদের এখানে কি আমরা এই সেকশনটা অ্যাবাউট আসের ভিতরে না, এখানে আমি কি অ্যাবাউট কোম্পানি দিছি, অ্যাবাউট কোম্পানির ভিতরে কি করছি, অ্যাবাউট আস, তাই না? এটাতে ক্লিক করতেছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার কোম্পানির অ্যাবাউটে নিয়ে যাচ্ছে, তাই না? কোম্পানির অ্যাবাউটে নিয়ে যাচ্ছে। সো এখানে যদি আমি এরকম আরও মেনু অ্যাড করতে চাই, ঠিক আছে, এরকম আরও মেনু আমি অ্যাড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এইখানে যাইতে হবে। এখানে যাওয়ার পরে
এখন যদি মনে হয় যে ভাই এটা আনলেন কিভাবে, এটা আমি আবার একবার বলে দিই। অ্যাড গ্যাজেটে যাবেন। অ্যাড গ্যাজেটে যাওয়ার পরে ওকে ওয়েট, অ্যাড গ্যাজেটে যাওয়ার পরে এখান থেকে আসবেন হচ্ছে আপনি নিচের দিকে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে মূলত লিঙ্ক লিস্ট কি পাবেন, লিঙ্ক লিস্ট, তাই না? এই লিঙ্ক লিস্টে আপনি গিয়ে অ্যাড করে দেবেন। লিঙ্ক লিস্টে যাওয়ার পরে এরকম একটা আসবে, এগুলোতে আপনার কোনটা শর্ট বাই রিসিভাল বা কীভাবে করবেন। সো দেন এখানে আপনি আপনার লিস্টটাকে কি করবেন, অ্যাড দিবেন, লিঙ্ক দিবেন। ঠিক আছে ভাইয়া, কনফিগার লিঙ্ক। ওকে ওকে, তাহলে আমি এর ভিতরে গিয়ে আরও অ্যাড করব, যে কোম্পানির ভিতরে আমি আরও অনেক কিছু অ্যাড করব। সো অ্যাড ইউর আইটেম কোম্পানি প্রোফাইল, যদি আপনার কাছে লিঙ্ক থাকে তাহলে লিঙ্কটা দিয়ে দিবেন, বা কোম্পানি প্রোফাইল আপনার অ্যাবাউট আছে থাকলো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে এইটা আমি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অ্যাড করে দিলাম, ডিজিটাল মার্কেটিংয়ের লিঙ্কটা আমি এর ভিতরে অ্যাড করে দিলাম। ওকে, সেভ আস। ওকে, দেখেন এখন আমার এখানে যাই, আমার এখানে যাওয়ার পরে কীরকম হলো এটা আমি একটু, স্ক্রিনটা ধীরে যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া স্ক্রিনে ধীরে ধীরে যাচ্ছে। আমি স্ক্রিন আটকে আছে ভাইয়া। ওকে আচ্ছা ঠিক আছে, আমি ওটা ঠিক করতেছি। রাইট, এখনও দেখা যাচ্ছে না ভাইয়া? হ্যালো, এখন দেখা যাচ্ছে কি ভাইয়া? হ্যালো হ্যালো, জি ভাই আপনার স্ক্রিনটা এই যে এখন আসছে ভাই। ওকে দেখেন এখানে কিন্তু আমার অ্যাবাউট আস, কোম্পানি প্রোফাইল, আমি কিন্তু এগুলো অ্যাড করলাম। কোম্পানি প্রোফাইলে যদি ক্লিক করি আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ের লিঙ্কটা দিয়ে রাখছি, ডিজিটাল মার্কেটিংয়ের লিঙ্কগুলো আমার এখানে চলে আসবে। সো আপনাকে এইরকমভাবে ক্যাটাগরিগুলো কী করতে হবে, সিলেকশন করতে হবে। ঠিক আছে, অ্যাবাউটের ভিতরে যাবেন, যা এটা সিলেকশন করে দেবেন। নেট কি আমার ছিল না আপনার ভাইয়া? নেট তো ঠিক আছে ভাই, এখন তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হচ্ছে কি ভাইয়া? হ্যালো, জি ভাইয়া সমস্যা হচ্ছে, মানে আপনি যেটা বলতেছেন ওটা একটু পরে দেখা যাচ্ছে, আমার মাঝে মাঝে ফ্রিজ হয়ে যাচ্ছে। ওকে এখন ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে মূলত আপনাকে যেটা করতে হচ্ছে যে আমাদের এইখানে গিয়ে অ্যাড গ্যাজেট থেকে আমাদেরকে যাইতে হবে লিঙ্ক কনফিগারেশন অপশনটাতে। আমরা জাভাস্ক্রিপ্টেও যাব না, কোনোটাও যাব না, এখান থেকে আমরা লিঙ্ক লিস্টে যাব। এই লিঙ্ক লিস্ট থেকে আমরা আমাদের মেনুগুলো সেট আপ করে দেব। ঠিক আছে, সো এখানে দেখেন আমি মেনু কী সেট আপ করছি। কোম্পানি প্রোফাইল নামে একটা সেট আপ করছি, সেখানে লিঙ্ক আপ দিছি। সো আপনার যেটা প্রয়োজন, কোম্পানির টিম, আপনার যদি কোনো টিম মেম্বার থাকে এরকম হাইট টিম, এগুলাকে এখন যদি মনে হয় যে এরকমভাবে হাইট টিমগুলো কেমনে করবেন, তাই না? হাইট টিমগুলোর লিস্ট কিভাবে করবেন, এগুলো হাইট লিস্ট আপনি হচ্ছে পেজ ক্রিয়েট করে রেখে দিলেন, বা পোস্টটাকে পোস্ট করে দিলেন, দিয়ে আপনি ডিজাইন করে রেখে ওই লিঙ্কটা এখানে অ্যাড করে দেবেন পরবর্তীতে। সো যেগুলোতে রাখবেন, ওকে অ্যাড আইটেম, আমার এখানে যেহেতু লিঙ্ক নাই এখানে হ্যাশ দিয়ে দেব, সেভ। ওকে, দেখেন আমার এখানে অলরেডি অ্যাড হয়ে যাওয়ার পর অ্যাড হয়ে গেছে। সো আমার 3টা আমি এখানে মেনু বার অ্যাড করে দিছি। হয়েছে না ভাইয়া? দেখেন এটা হ্যাশট্যাগ, এটা কাজ করবে না আমার কোম্পানি টিম। সো এইভাবে আপনারা আপনাদের অ্যাবাউট সেক্টরটাকে সাজায় নেবেন। আরও যদি আপডেট কোনো ভাবে পারেন, সো আপডেটভাবে সাজায় নেবেন। সো এখানে কন্ট্যাক্ট ফর্ম নিছি। সো এখানে কোম্পানির আর কি আছে, সার্ভিস যদি অ্যাড করে দিই। জি ভাইয়া, জি বলেন পলাশ ভাই বলেন। যেগুলো অ্যাড করলেন ওগুলো যে কালার চেঞ্জ করা যায় না? হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে, ওখানে আপনার থিমের উপরে সব কিছু নির্ভর করতেছে। ঠিক আছে, থিমের উপরে নির্ভর করতেছে। এখানে আরও কিছু মেনু আছে ভাই, আমি এটা আপডেট হয়ে যাওয়ার পরে না সব কিছু ভুলে গেছি। আগে যেরকমভাবে ব্লকটা আসছিল সেইভাবে আর ব্লকটা নাই, সম্পূর্ণ ব্লকটাকে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন পেজ অপশনটাতে মূলত লিঙ্ক গাইড, ওকে এগুলো চেঞ্জ হয়েছে। যাই হোক, আমি পরবর্তীতে আবার আপডেট করে দেখাবো। আপাতত এটা আপনারা আপডেট করে নেন। সেখানে সার্ভিস অপশন আমরা কী কী সার্ভিস প্রোভাইড করি সেই কথাগুলো আমরা এখানে উল্লেখ করব। সার্ভিস আমরা কী কী প্রোভাইড করি, ডিজিটাল মার্কেটিং, তাই না? সো ডিজিটাল মার্কেটিং আমরা এগুলা অ্যাড করে দেব।
আমরা যে যে সার্ভিসগুলো প্রোভাইড করি সেই মেনু বারগুলো আমরা কি করব, লিঙ্ক বারগুলো এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, লিস্ট সার্ভিস, ওকে, অ্যাড ইউর মেনু হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমাদের ডিজিটাল মার্কেটিং নামে একটা সার্ভিস অপশন আছে, ডিজিটাল মার্কেটিং। এখন এখানে আমি লিঙ্ক আপটা করে দিই, ডিজিটাল মার্কেটিং মেনু বই। ওকে, আমরা যে যে মেনুতে কাজ করতেছি সেই মেনু আমরা এখানে লিঙ্কগুলোকে অ্যাড করে দিই। সেভ অ্যাজ, সেভ। তারপর আর কি কি মেনু আছে, তারপরে আছে হচ্ছে মার্কেটিং মেনু। ওকে, মার্কেটিংয়ে যাব, অ্যাড আইটেম, মার্কেটিং, লিঙ্ক আপ, সেভ, অ্যাড, সেভ। ওকে, দেখেন এই দুটো আমার অ্যাড হয়ে গেছে এখানে অলরেডি। সার্ভিসের ভিতরে আমার এই দুইটা মেনু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাড হয় নাই? তাহলে কন্টাক্ট ফর্ম অ্যাড করতে পারলাম, ফুটার অ্যাড করতে পারলাম। তারপর দেন এখানে যদি আপনার যদি মনে হয় যে আপনার নাম্বার অ্যাড করা দরকার, তাহলে আপনি কি করবেন? সো এখানে তো আমার কন্টাক্ট ফর্ম আছে, তাই না ভাই? শুধু কন্টাক্ট ফর্মটা আমি দেখতে পাচ্ছি, তাই না? সো এখানে আমি আরও একটা গ্যাজেট নিতে চাচ্ছি, সেই গ্যাজেটটা আমি কেমনে নেব, তাই না? সো এরকমও কিন্তু অপশন আসে। ঠিক আছে, সো অ্যাড গ্যাজেটে আপনি ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটটা সেন্টার রাইট, এখানে তিনটা অপশন আসতেছে। এক মিনিট ভাই, আমি একটু জিনিস দেখে নিচ্ছি, যেটা হচ্ছে ফুটারের কর্নার একবারে ফিচার ইউর অ্যাড জাভাস্ক্রিপ্ট কন্টাক্ট ইনফো। এটা কই অ্যাড হয়ে গেল? কন্টাক্ট ইনফো, কন্টাক্ট, আচ্ছা ওটা অ্যাড হয় নাই। যাই হোক, ওটা আমি দেখতেছি, অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যাড ফরম, আমি এখানে আরেকটা গ্যাজেট অ্যাড করে দিই, যে কন্টাক্ট আস। আমি এখানে একটা পেজ নিলাম, এটাই বারবার আসে কেন? ব্লক সার্চ অ্যান্ড ইমেজ লেভেল পেজ টেক্সট, আমার একটা টেক্সটের প্রয়োজন এখানে। কন্টাক্ট আস, কন্টাক্ট আস, আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আমাদের ফোন নাম্বার দিয়ে হচ্ছে 844। ওকে, অ্যাড হয়ে গেল কন্টাক্ট ফর্ম বা কন্টাক্ট আস। এখন দেখি যে আমাদের এটা কোন অবস্থানে চলে গেল। এখানে আরেকটা মেনু আমাকে অ্যাড করা লাগতো, এই যে এখানে আমার ফোন নাম্বারটা চলে আসছে কিন্তু, তাই না? এগুলোর কালারটা আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমাকে যাইতে হবে হেড অংশ, ফুটার অংশ, স্পোর্টস। ওকে, হোম, স্লাইড ফিক্সার, রিসেন্টলি পোস্ট, টাইম, থিমস। এই থিম অপশন থেকে আমাকে এটা কি করতে হবে, যে চেঞ্জ করতে হবে ওর কালার অংশটা। ফুটার অংশটা যে কই আছে, লোগো আছে, মেইন মেনু আছে, ফুটারের অংশ ব্ল্যাক আছে, কালারটা চেঞ্জ করে দিতে হবে। এক সেকেন্ড একটু দেখতে, ফিজিক্স, স্লাইড বার, ট্রু ফলস, হোম পেজ, নেভিগেশন, ইন্টারনাল নেভিগেশন। ও আচ্ছা, সরি, থিম অংশটাতে আমাকে যাইতে হবে। থিম অংশটাতে গিয়ে আমি এগুলো চেঞ্জ করতে পারবো। থিম অংশতে গিয়ে কাস্টমাইজ থিম, ঠিক আছে, কাস্টমাইজ থিংসে গিয়ে আমাদের যেটা করতে হবে যে অ্যাডভান্স, আমরা এই অংশটা চেঞ্জ করতে চাচ্ছি, তাই না?
এই অংশটার কালারটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। লেআউট, অ্যাডভান্স সেটিং, মেইন আছে, এটা মেইন থিম কালার। তারপর হচ্ছে মেইন থিম কালার, এটা হচ্ছে মেইন টেক্সট কালার। এটা মেইন টেক্সট গেছে লেআউট অপশনটাতে, ফুটার অপশন, ফুটার নট অ্যাপ্লিকেট। ওকে, কাস্টমাইজ। আমাকে থিম অংশটা থেকে আমাকে চেঞ্জ করতে হবে। থিম অংশ থেকে না চেঞ্জ করলে আমাদের এটা চেঞ্জ হবে না। ব্যাকগ্রাউন্ড, ইমেজ ব্যাকগ্রাউন্ড, রিসেট ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্স সেটিং, এটা তো কালার দেখাতেছে, ট্রান্সপোর্ট, মেইন ড্রাগ কালার, বর্ডার বাটন, মেইন টেক্সট, কালারে, কাস্টমাইজ থিম, অ্যাডজাস্ট হোয়াইট, বাটন। থিমের অংশটা যে মেইন সেটিং অ্যাড সিএসসি যাওয়াই ভালো হবে। আচ্ছা, কালারের বিষয়ের জন্য আমাকে কোডিং এর দিকেই ছুটতে হবে, তাছাড়া এটাতে সম্ভব না আমার এটাতে কালার চেঞ্জ করা এভাবে। এডিটিং, স্পেক্ট, আর ফুটার, ফুটার ওয়ালপেপার, স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। ওকে, এটা কালারটা আমাকে কোডিং অপশন থেকে যে কোডিং এর ভিতর থেকে করার সম্ভাবনাটা আছে। পেজ অংশ, লেবেল অংশ, ফুটারের অংশটা আমি করে গেল, ফুটারের স্লাইড বা ফুটার এখানে নট অ্যাপ্লিকেট। Adjust white residual white theme, image background, আচ্ছা এটা আমি পরে চেঞ্জ করে দেখাইতেছি, এটাতে একটু ঝামেলা আছে। ওকে, যাই হোক, এই পর্যন্ত তো তৈরি করা যাবে তাই না পেজের? ভাইয়া হ্যালো।